যৌতুকের জন্য সাইমা আক্তার নামের 3 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত 8 মে বুধবার রাতে উপজেলার খাড়ারা ইউনিয়নের কেয়ার গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত সাইমা আক্তার একই ইউনিয়নের বুগির গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে ছিলেন। এই ঘটনার পরপরই নিহত সাইমা আক্তারের স্বামী কবির হোসেন পলাতক অবস্থায় সৌদি আরবে চলে যান বলেও জানা গেছে। এ ঘটনায় নিহতের বাবা ইসমাইল মিয়া বাদী হয়ে 5 জনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা রুজু করেছেন। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহতের শ্বশুরবাড়ির সকল লোকজন। নিহত সাইমা আক্তারের স্বজনদের অভিযোগ, ঘটনা 8 তারিখ সন্ধ্যার সময় ফোন আসছে, আমার বোন জামাই ফোন দিয়েছে আমার সাউথ আফ্রিকা আমার ছোটো ভাইয়ের কাছে। আমার ছোটো ভাইয়ের ফোন দেয় বলে আপনার বোন ফাঁসিতে মারা গেছে। ওই ফোনটা খাইটা পরে আমার বাড়িতে ফোন দিছে, আমার বাড়িতে ফোন দিয়ে কি সেম কথা বইলা ফোনটা খাইটা ও চলে গেছে। তারপর বলে ফাঁসিতে মারা গেছে। পরে আমরা বাড়ির থেকে সবাই গেছে। যাওয়ার পরে গিয়ে দেখে আমার বোনের লাশ খাটের উপরে, ওরা কেউ বাড়িতে নেই, সবাই পালাইছে। আমার বোনেরা বলে যে ফাঁসিতে মারা গেছে, কিন্তু আমরা যাই যা দেখলাম কিন্তু ফাঁসিতে মারা যায়নি। আমার বোন যে ফাঁসি দেবো এরকম জায়গাও নাই ওদের ঘরে, আপনারা যদি সবাই দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপরে ওরা সবাই পালাইছে, রাতারাতি ও বিদেশে প্রবাসে চলে গেছে, আমরা সৌদি আরবে চলে গেছে। আমরা এর সুস্থ তদন্ত করে আমরা বিচার চাই মাননীয় আইনমন্ত্রীর কাছে। আমার আকুল আবেদন, যে আমার বোনকে হত্যা করা হয়েছে যৌতুকের জন্য। একবার 5 লাখ টাকা দিছি, তারপর 2 লাখ টাকা দিছি। ওনার শাশুড়ি, আমার বোনের শাশুড়ি প্রায় নির্যাতন করত টাকার জন্য। আমাদের বাড়িতে প্রায় আমার বাড়িতে আমার বোন প্রায় দিন, আমার 2 বছর ভিতরে 2 বছরেই মানে 15 মাস কি 20 মাসের মতো আমাদের বাড়িতেই ছিল। ওদের বাড়িতে থাকতে পারে নাই আমার বোন জামাই বিদেশ থাকাকালীন আমার বোন ওদের বাড়িতে থাকতে পারেনি যৌতুকের জন্য। ওরা একবার 5 লাখ টাকা দেওয়া হয়েছে, পরে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, তারপরও আরও টাকা চায়। আমার বোনকে ওরা মারার পরে, ওরা সেফ জোনে যাওয়ার পরে আমাদেরকে ফোন দিয়ে জানাইছে যে আপনার বোন মারা গেছে। তারপরে সকালে শুনি কি উনি বিদেশে চলে গেছে, মানে রাতে সন্ধ্যা 7টা-8টার দিকে আমরা জানছি, সকাল 10টা বাজে উনি বিদেশ চলে গেছে। উনি সেফ জোনে যায় আমাদেরকে জানাইছে যে উনি মারা গেছে, উনি চলে গেছে। আমার বোন 3 মাসের প্রেগনেন্ট ছিল, 3 মাসের প্রেগনেন্ট ছিল। আমরা এর সুস্থ বিচার চাই, আমরা এর ফাঁসি চাই। মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমি এই ফাঁসি চাই, বোন হত্যার ফাঁসি চাই আমি। ওনার শাশুড়ি, শ্বশুরে, নন্দে, দেবরে, স্বামী মিললে আমার মায়ারে হত্যা করছে। ওইরা মৃতদেহ ঘাটের মধ্যে শোয়া চলে গেছে। আমরা যাই দিই দরজার মধ্যে সব খোলা, আলমারি খোলা, সব কিছু খোলা, গিয়া হালাই গেছে গিয়া দিয়ে আমার মেয়ে ঘাটের মধ্যে শুয়ে বের রয়েছে। ধরে আমি দিয়ে এই দুমটুম আসিনি নাই, কোন সময় মারছে আমি ডিগ তাই না। সে বললে বিদেশ হচ্ছে ইয়ার ঢুকিয়েছিল, আমরা ফোন দিয়ে জানাই দিছে যে আপনার মায়া ফাঁসি দিয়ে মারা গেছে। আমি আইনমন্ত্রীর কাছে বিচার চাই, আমার মায়ার হত্যার বিচার চাই। এ বিষয়ে জানতে চাওয়া হলে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ এমএসটিভিকে জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিস্তারিত পরবর্তীতে।